নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যেমনটা কি আমি তোমাদের সবাইকে এর আগেই বলেছিলাম যে এর পরের দিন আমি তোমাদেরকে সেই সব জিনিসগুলো আমার ব্লগে দেখাবো যে আমি প্রত্যেক দিন 4টার পর থেকে রাত অবধি কী করি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি যেরকমটা তোমাদেরকে কথা দিয়েছিলাম সেই মতো আমি আমার আজকের এই ব্লগটা যথাসাধ্য যেরকম পারি সাজিয়ে তোলার চেষ্টা করেছি। তবে হ্যাঁ বন্ধুরা, সমস্ত খুঁটিনাটি কাজ তো একটা ব্লগের মধ্যে তুলে ধরা যায় না, তাও যেটুকু যা পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে বুঝবো যে আমার আজকের এই ব্লগ করাটা সত্যি একেবারে সফল হলো। তাহলে চলো শুরু করা যাক। তোমরা যে ব্লগের শুরুতেই দেখলে যে আমি চালটা ভেজালাম, এটা হচ্ছে টনি, রনি আর জনির চাল। মানে আমার বাড়ির বাইরে যেই কুকুর বাচ্চাগুলো থাকে তাদের নাম হলো টনি, জনি আর রনি। প্রত্যেক দিন আমরা ওদেরকে রাতের বেলা খেতে দিই, একদিনও বাদ যায় না। তো আমি যেটা করি, প্রথমেই ওই 4টা সাড়ে 4টার দিকে ওদের জন্য আগে চালটা একটু আমি ভিজিয়ে রাখি, তারপর 6টার দিকে ওদের ভাতটা প্রেসারে দিয়ে আমি করে নিই। শুধুমাত্র ভাত না, ভাতের সাথে তোমরা জানোই নানা রকমের তরি তরকারি, কোনো দিন ডিম, কোনো দিন চিকেন, কোনো দিন মাছ, যেদিন যেরকম থাকে ওদেরকে দিই। সত্যি বলতে বন্ধুরা, যদি আমরা সবাই এরকম 1-2টো করে পশু পাখির দায়িত্ব নিয়ে নিই তাহলে মনে হয় কাউকেই আর হোমলেস হতে হবে না, তাই না বলো? আর তারপরে বক্স উইন্ডোটা পরিষ্কার করে নিলাম, কারণ সারাদিন পাখি এসে ওই জায়গাটায় বসে, তাই ওই জায়গাটা একটু নোংরা হয়েই যায়। তাই আমি সারাদিন পরই একেবারে ওই জায়গাটা পরিষ্কার করি। কারণ কি হয়, সকালে করলে আবার দেখি যে সন্ধ্যের আগে ওই জায়গাটা আবার থেকে সেই আগের মতো নোংরা হয়ে গেছে। তাই আমি একেবারে রাতের বেলায় ওই জায়গাটা পরিষ্কার করে দিই। তো যাই হোক, তারপর এই দেখে নাও, আমি তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে আমি 3বারে কাপড় কাচি, কারণ যখন মা থাকে তখন আমার কাপড় মেলতে অসুবিধা হয় না। কারণ কি, মা সবসময় ঘরে থাকে, বৃষ্টি বাদল এলে মা কাপড়গুলো উঠিয়ে নেয়। কিন্তু মা যখন বাড়িতে থাকে না তখন কিন্তু আমি কী করি, সকালে উঠে একবার কাচি, বিকেলবেলা একবার কাচি, আরও একবার একটু রাতের দিকে, মানে এই 9টা সাড়ে 9টার দিকে কেচে নিই। আর তারপর ওগুলোকে সকালে আমি একটু রোদ খাইয়ে নিই। এভাবেই চলে। আর সত্যি বলতে এখন এই বৃষ্টি বাদলের দিনে একসঙ্গে বেশি কাছাকাছি করতেও টেনশন হয়, কখন বৃষ্টি আসবে না আসবে। তো যাই হোক, এরপর যেটা করছিলাম, এই দেখো এখানে কিন্তু আমাদের হাউস হেল্প এসেছিল, সে এসে সমস্ত বাসনপত্র বিকেলেরটা মেজে দিয়ে চলে গেছে। এরপর আমি এই ওভেনের একটু এটা সেট করে নিলাম। এরপর আগে একটু চা আর সাথে একটু গ্রিন টি করে নেব। দুধ চাটা করবো ওর জন্য আর গ্রিন টিটা করবো আমার জন্য। তাই এই দেখো একসঙ্গে ওভেনে কিন্তু 2টো বাটি একেবারে চাপিয়ে দিয়েছি। এই বাটিটায় প্রথমে করে নেব চা। তো ওই জন্য এই দেখো প্রথমে এখানে একটু জলটা দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু ঘরে লিকুইড দুধটা ছিল না, দুধটা কিন্তু কেটে গেছে। জানি না কেন, মাঝে মাঝে এরকম হয় কিন্তু সেটা খুব রেয়ার। আজকে দেখলাম দুধটা কেটে গেছে। তো যাই হোক, আজকে ওই জন্য ওকে বললাম তুমি আজকে পাউডার দুধেরই চাটা খেয়ে নাও। আর আমার জন্য ওদিকের ছোটো বাটিটায় গ্রিন টির জলটাও বসিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যে কোনো জিনিসের প্রথমটা কিন্তু প্রচণ্ড কঠিন হয়। সেটা সবারই ক্ষেত্রে, সেটা আমার একার ক্ষেত্রে না, সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সেটা যে কোনো জিনিসই হোক, সেটা কোনো কাজ হোক বা কোনো সম্পর্ক হোক বা কোনো রান্না হোক বা কোথাও একা থাকা হোক বা কোথাও প্রথমে ঢুকে চাকরি করা হোক, যে কোনো জিনিসেরই। কিন্তু যারা হার না মেনে একভাবে জিনিসটাকে নিজের 100% দিয়ে যায়, যারা জিনিসটার জন্য পরিশ্রম করে যায়, জীবনে কিন্তু তারাই সফল হয়। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, আমি যেগুলো বললাম সেগুলো, শুধুমাত্র একটা ক্ষেত্রে না, তাই না বলো? আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম, কোনো দিন ভাবিনি যে 100টাও সাবস্ক্রাইবার হবে, সত্যিই ভাবিনি। শুধু ভাবতাম যে আদৌ কি কোনো দিন হবে, নাকি আবার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, আদৌ কি আমি চ্যানেলটার প্রতি নিজের 100% ডেডিকেশন দিয়ে কাজ করে যেতে পারবো। সত্যি বলতে বন্ধুরা, অনেকে মনে করে যেটা, যে ব্লগ করা হয়তো খুবই ইজি, কী আর এমন আছে, ক্যামেরা ধরলাম ব্লগ করে দিলাম, কী এমন ব্যাপার। কিন্তু আমরা যারা ব্লগ করি তারা অবশ্যই সেটা জানি যে একটা ব্লগ, একটা 13 মিনিটের কি একটা 15 মিনিটের ব্লগের পেছনে যে কতখানি পরিশ্রম আর কতখানি খাটনি থাকে, সেটা যারা ডেলি করে তারাই একমাত্র জানে। আসলে কি জানো,
মানুষের সাফল্য আসার পরের গল্পটাই দেখে, কিন্তু এই সাফল্যটা আসার আগে যে কতখানি খাটনি আর কতখানি পরিশ্রম গেছে সেটা কিন্তু হাতে গোনা কয়েকজন মানুষেরই জানা থাকে, তাই না বলো? অনেকে এরকমও বলে যে তুই তো কথা বলতে ভালোবাসিস, কী আর আছে, ব্লগে তো শুধু কথা বলতে হয়। সত্যি কি তাই বন্ধুরা? আমার তো মনে হয় কথা বলাটাও একটা আর্ট। সবাই কিন্তু সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না। তোমাকে যদি একটা দর্শক ভর্তি গ্যালারিতে স্টেজের মধ্যে উঠিয়ে দেওয়া হয়, অনেকে তো সেখানে গিয়ে মাইক হাতে নিয়ে কাঁপতেই থাকে, কিন্তু সেখানে সবার সামনে চোখে চোখ রেখে মঞ্চে দাঁড়িয়ে মাইকে হাতে নিয়ে কথা বলাটাও কিন্তু একটা আর্ট। 100 জনের মধ্যে যদি সবাই তোমার কথা শোনে, তুমি যদি একটা ভালো বক্তা হও, তখনই কিন্তু শ্রোতারা তোমার কথা শুনবে। বাড়িতে বসে তো আমরা 5 জনকে নিজেদের কথায় কনভিন্স করতেই পারি, কিন্তু যেখানে আমাদের কেউ চেনে না, অচেনা অজানা, সেরকম জায়গাতেও এই যেরকম আমাদের আজকে ইউটিউবের এই জায়গাটা, এখানে তো এমন 100% লোক আছে যাদের আমরা চিনি না, জানি না, কিন্তু যারা আস্তে আস্তে আমাদের ঘরের, আমাদের পরিবারের একটা অংশ হয়ে যায়। এই যেরকম তোমরা তো আজকে জানো যে আমি কখন কি করি, কখন কোন কাজটা করি। তো যাই হোক, আজকে তো আমরা কেউ কাউকে না চিনেও সবাই আজকে সবারটা নিয়ে অনেক কিছুই জানি, তাই না বলো? আর সত্যি বলতে কি, আজকাল একটা এমন অবস্থা হয়েছে, কেউ যদি বুঝতে চায় তো ভালো, কেউ যদি না বুঝতে চায় তাকে আর বোঝাতেও ভালো লাগে না। কারণ সত্যি বলতে যার বোঝার, সে তোমার ডেডিকেশন দেখে বুঝে নেবে যে তুমি একটা 15 মিনিটের ব্লগের পেছনে কতখানি নিজের পরিশ্রম দিচ্ছ। আর যার না বোঝার, সে ভাববে কী আর আছে, একটা ফোন হাতে নিয়ে তো শুধু ব্লগ হলো, কিন্তু একটা ভিডিওর পর যে কতখানি কাজ বাকি থাকে সেটা যারা করে তারাই জানে। তো যাই হোক বন্ধুরা, এত সব কথা বলার মেন উদ্দেশ্য একটাই, যে কোনো জিনিসই খুব সহজে আসে না। যারা জীবনে সফল হয় তারা ওই সাফল্যটাকে পাওয়ার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করে, তবেই কিনা তারা সাফল্যের চাবিকাঠি পায়। দেখো, গ্রিন টি হয়ে গেছে, টনিদের খাবার হয়ে গেছে। এবার আমি একটু এখানে বসে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি, সঙ্গে একটু টিভি দেখে নিচ্ছি। ও হ্যাঁ, স্টার প্লাসের যে পপুলার কয়েকটা সিরিয়াল আছে সেগুলোই দেখছিলাম বসে। যাই হোক, এই দেখো, এবার ভাবলাম যে সন্ধ্যা তো প্রায় হয়ে আসছে, আগে থেকে গিয়ে একটু জোগাড়পাতি করা শুরু করে দিই। আর আজকে কিন্তু সারাদিনই একেবারে বৃষ্টি বাদল হচ্ছে, সেটা তোমরা আমাদের ছাদ দেখেই বুঝতে পারছো। তো এই দেখো, এখানে কিন্তু একেবারে সন্ধ্যা দেওয়ার জন্য এসে গেছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু রোজই পাঁচালি পড়ি, মানে হ্যাঁ, যেদিন আমি সন্ধ্যা দিই সেদিন আমি পাঁচালি পড়ি, শুধু যে বৃহস্পতিবার পড়ি তা কিন্তু নয়। তো এই দেখো বন্ধুরা, এখানে আগে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর যেটা করি, আমি কিন্তু সমস্ত দেবী দেবতার মন্ত্র পড়ি। আসলে বন্ধুরা, যখন আমরা খুব ছোট ছিলাম, আমার কিন্তু বাবা খুব ঠাকুর দেবতায় বিশ্বাসী ছিল। বাবা কিন্তু আমাদের সেই ছোটোবেলা থেকেই সমস্ত ঠাকুর দেবতার মন্ত্রগুলো শেখাতো। সেই থেকেই আমাদের কিন্তু প্রত্যেকটা ঠাকুর দেবতার মন্ত্রগুলো শেখা। তাহলে এই দেখো বন্ধুরা, এখানে সুন্দর করে প্রথমে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু আমাদের ঠাকুর ঘরের একটা অন্যরকম লুকস দেখতে পাবে। কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে, সেই কাজগুলো কিন্তু এরপরে করিয়ে নেব। তখন কিন্তু তোমরা আমাদের ঠাকুর ঘরটা একটু অন্যভাবে দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আমার সারাদিনের সবথেকে একটা শান্তির কাজ। আরেকটাও শান্তির কাজ, সেটা হচ্ছে বাড়ির বাইরের বাচ্চাগুলোকে ডেলি খেতে দেওয়া, ওরা যখন আমাকে আদর করে সেটা দেখা, আর একটা হচ্ছে এটা। এই দুটো হলো আমার সবথেকে শান্তির কাজ। তবে হ্যাঁ বন্ধুরা, এরপরের কিন্তু নেক্সট যেটা আমার ব্লগ আসবে সেটা কিন্তু আমার বোনের বাড়ি থেকে আসবে। কারণ আমরা কিন্তু একদিন পরই বোনের বাড়িতে ঘুরতে যাব, কারণ মা তো ওখানেই আছে, মাকেও ওখান থেকে আনবো, বোধকেও নিয়ে আসবো। আর সাথে বোনের বাড়ি না যাওয়া প্রায় 1 বছর হয়ে গেছে। আসলে কি হয়, যখন ওরা এসে যায় ওই জন্য আর তখন আমাদের যাওয়া হয় না, তাই বোন এবার বলেছে তোরাই এবার আসবি। আর তাই আমরা প্রচণ্ড এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। তাই পরের দিনে যে তোমরা আমার ব্লগটা দেখতে পাবে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে ফ্রম খড়গপুর টু বারিপদা, অ্যান্ড বারিপদায় গিয়ে কি হলো সেগুলো সব কিছু। আর হ্যাঁ বন্ধুরা, সাথে কিন্তু আমরা এক জায়গায় ঘুরতেও যাব। কোথায় যাব সেটাও তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আমার ব্লগে। আর সেই সমস্ত কিছু দেখার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই ইটস ঈশানীর সাথে যুক্ত থাকতে হবে।
সত্যি বলতে ভীষণ আনন্দ হচ্ছে। কালকের থেকে কিন্তু যাওয়ার প্যাকিংটা শুরু করে নিতে হবে। আবার বোন আবদার করেছে যে এখান থেকে যাওয়ার সময় কিন্তু বিরিয়ানি নিয়ে যেতে, কারণ সত্যি বলতে দেখবে বিরিয়ানি একটা এমন খাবার, আমরা যেখানকার বিরিয়ানিটা একবার মুখে লেগে যায় আমরা কিন্তু সেখানকার বিরিয়ানিটাই বারবার খেতে চাই। আর আমাদের খড়গপুরের কিন্তু বিরিয়ানি বেশ ভালো, তাই আমরা ঠিক করেছি যাওয়ার সময় বিরিয়ানি, এছাড়াও মিষ্টি ফিষ্টি তো নিয়ে যাবই। তো যাই হোক, এই দেখো বন্ধুরা, টনিদের খাবার কিন্তু এবারে একেবারে রেডি। আর এবারে যেটা করেছি, রাতের খাবার তো হতে দেরি, আজকে সকালে একটু চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল আর সাথে গোবিন্দভোগ চালের খুদের চাল যেটা হয় সেটা, মানে গোবিন্দভোগের খুদের চালটা। এখন এটা দিয়ে একটু মিনি ধোসা মানে আটলু বানিয়ে দেবো, কারণ ও অফিস থেকে তো এসেই গেছে কিছুক্ষণ আগেই, তোমরা দেখলেই আমি চা বানালাম। এবার বলেছি যে আজকে বিকালে একটু দুজনে মিলে ধোসা খাবো। আর এটা দেখো বানাতেও একদম বেশি সময় লাগে না, তাই আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে। আর এরপর আমি এটাকে মিহি করে পেস্ট করে নিচ্ছি। অনেকে বন্ধুরা সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু পছন্দ করে না, কিন্তু আমাদের আবার কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার বেশ ভালো লাগে। মানে আমার একার না, আমাদের পরিবারের কিন্তু সবারই। আসলে ছোটোবেলা থেকে তো আমরা রেলওয়ে কোয়ার্টারে থাকতাম, বাবা যেহেতু রেলে চাকরি করতেন তাই আমরা বরাবরই রেলওয়ে কোয়ার্টারে ছিলাম। আর সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন কালচারের মানুষদের সাথে কিন্তু আমরা সেখানে মিশেছি। কে কী খেতে ভালোবাসে সেটা জেনেছি, হয়তো আমরা কিছু রান্না করলে তাদের দিয়েছি, আবার তারাও কিছু রান্না করলে আমাদের দিয়েছে, যেরকম হয়। কারণ কোয়ার্টারে থাকতে থাকতে তোমাদের কিন্তু পাশের বাড়ির লোকেরাই তখন নিজের খুব আপন মনে হয়, তাই না বলো? তো যাই হোক, এই জন্য আমরা যেখানে থাকতাম আমাদের কিন্তু পাশে তামিল, তেলেগু এরকম কিন্তু অনেক লোকজন থাকতো। তো তাদের থেকেই কিন্তু ওই ইডলি ধোসা এইসব খেয়ে খেয়ে আমাদের কিন্তু এইসব খাবারের প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে। তোমাদের এরপর আমি আমার ব্লগে এমন কিছু ফেস প্যাক বা ফেস মাস্ক বানিয়ে দেখাবো যে আমাদের সামনেই যে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব মানে দুর্গাপুজো আসছে, আশা করি তোমাদের সবার ওগুলো ভালো লাগবে। আর দুর্গাপূজার জন্য সবাই একটু নিজেকে সুন্দর করে চমকে নিতে পারবে, ঠিক আছে? আমি নিজেও সেটা ইউজ করব, আর আমি সেটা তোমাদের সবার সাথে শেয়ারও করে নেব। জানো তো বন্ধুরা, ও যখনই বিকেলবেলা কাজ থেকে ফেরে তখন কিন্তু ও এসে নিয়ে প্রায় দিনই তখন হয়তো ওকে ডিমের পোচ বানিয়ে দিই, বা হয়তো কখনো কখনো মুড়ি চানাচুর খায় বা অন্য কিছু খায়, অনেক সময় নিজে কিছু কিনেও আনে। যদিও আমরা বাইরের কেনা খাবার খুব একটা খাই না, সত্যি বলতে কি আমি একেবারেই বাইরের কেনা খাবার খাওয়া পছন্দ করি না, এতে কিন্তু শরীর খুব খারাপ হয়। এমনকি আমরা সকালে উঠে ও যখন অফিসে যায় ওকে কিন্তু আমরা কিছু না কিছু বানিয়ে দিই, কারণ ওই যে বাইরে খাবে সেটা রাতে হোক বা দুপুরে হোক, আমার এই জিনিসটা সত্যি বলতে একদম ভাল লাগে না। হ্যাঁ, মাঝে সাঝে অবশ্যই চলতেই পারে, সেটা তো আমরা সবাই করি, কিন্তু ওই প্রায় দিনই মানে ওই মাসে 30 দিনের মধ্যে 15 দিন বাইরে থেকে কিনে খাবো এরকমটা কিন্তু ভাল লাগে না। তবে হ্যাঁ, মাঝে সাঝে কিন্তু চলতেই পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এখানে আমার আটলুও হয়ে গেছে, আর এই যে এখানে কিন্তু নারকেলের চাটনিও রেডি হয়ে গেছে। আজকের কিন্তু চাটনিটায় পুরোটাই আমি নারকেল দিয়ে করেছি। আর এই চাটনিটা যদি তোমাদেরকে রেসিপিটা পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার কুকিং চ্যানেল মানে রান্না বান্নাতে। তো যাই হোক বন্ধুরা, এরপর এই দেখো একেবারে রাত হয়ে গেছে, তাই এখানে আমার গোপু সোনাকে সজ্জা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বোনের বাড়িতে যখন যাব গোপু সোনাকে কিন্তু আমার সঙ্গে করে নিয়ে যাব। একটা গল্প পড়া কিন্তু শুরু করেছি, যদিও গল্পটা আমি আগেও পড়েছি, আজকে আবার থেকে শুরু করলাম। সেটা হচ্ছে ইছামতি। তো যাই হোক বন্ধুরা, এই গল্পটা তোমরা কে কে পড়েছো আমাকে অবশ্যই জানিও। এই দেখো গোপু সোনাকে এখানে ভালো করে সজ্জা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ওর জন্য কিন্তু কিছু নাইট ড্রেসেরও অর্ডার দিয়েছি, সেগুলো এখনও আসেনি, আসলেই সেগুলো নিয়ে আসবো। আর আজকে রাতে এই দেখো কর্তামশাই আজকে কিন্তু বললো আজকে এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আজকে রাতে কিছু রান্না করতে হবে না, তাই আজকে বিরিয়ানি নিয়ে এলো। সত্যি বলতে এই বিরিয়ানিটা কিন্তু বেশ অনেক দিন পরই খেলাম, কারণ বৃষ্টির দিন এরকম খাবার হলে আর কি চাই। আর যাই হোক, মাঝে সাঝে হলে আমিও আর তখন কিছু বলি না, এসব তো মাঝে সাঝে চলতেই পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার ব্লগটা এতটাই। তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আছো তাদের জানাই এভাবেই আমার সাথে থেকো। আশা করি আমাদের এই জার্নিটা অনেক দূর, অনেক মাস, অনেক বছর অবধি যাবে। আর অবশ্যই দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।